হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। আমি জানি এই ব্রেকিং নিউজটা অনেকে জানে আবার জানে না। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সম্পর্কে একটা বড় তথ্য দেব, যেটা তোমাদের সকলকে খুশি করে দিতে পারে। আমার পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা এডুহাব বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজে ভিজিট করলেই তোমরা খবরটা দেখতে পাবে। আশা করি যারা চোখ কান খোলা রাখো তারা অলরেডি খবর পেয়ে গেছো। সেটা হচ্ছে যে এসএসসির পরীক্ষার দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেছে, 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু আমাদের প্রত্যেকের মাথাতে একটা চিন্তা ছিল, এডিট অপশন তো দিল না। আমি আমার নাম, ফটো, সিগনেচার এগুলো এডিট করার সময়ই পেলাম না। অপশনই তো দিল না, তার আগেই কিন্তু কি করেছে, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে একটা বার বলেছিলাম যে এডিট অপশন দিলেও কিন্তু দিতে পারে, এবং 31 তারিখের মধ্যে, আমার মনে হয় আমি 22-23 তারিখ নাগাদ করেছিলাম ভিডিওটা, তো সেক্ষেত্রে 22-23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আই থিঙ্ক এডিট অপশন দিতে পারে। কিন্তু তার মধ্যে দেখা গেল পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল, কিন্তু এডিট অপশন যে দেবে সেটা কিন্তু আমি বলেছিলাম। তাহলে এবার সেই এডিট অপশনটা চালু হয়ে গেছে। কিন্তু তোমরা কি জানো যে এসএসসির পরীক্ষার যে ফাইনাল সিলেকশনের সিট সংখ্যা প্রথমে ছিল 26,000, তারপরে হলো 35, এখন সেই 35,000 থেকে আরো সিট সংখ্যা বাড়ছে। সেই নিয়ে আজকে তোমাদেরকে দেব তথ্য। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার পেছনে রয়েছে এখানে স্ক্রিনে এডুহাব বাংলার অফিসিয়াল পেজ। যারা ফেসবুক স্ক্রোল করো তারা এডুহাব বাংলার অফিসিয়াল পেজে গিয়ে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারো। কালকে রাতেই আমি আপলোড করে দিয়েছিলাম। দেখো, এডুহাব বাংলা বলেছে, বা আমরা বলেছি, যেটা পোস্ট করেছিলাম সেই খবরটাই এসএসসি নিয়ে তোমাদেরকে দেব। স্কুল সার্ভিস কমিশন অবশেষে গতকাল রাতে এডিট অপশন দিল, অর্থাৎ চলবে 3 আগস্ট অবধি। শুরু হচ্ছে আজকে 30শে জুলাই থেকে। এসএসসির পোর্টালে গিয়ে তোমরা ফাইনালি তোমাদের ডাটাগুলোকে কারেকশন করার সুযোগ পাবে। 9, 10, 11, 12 এর শিক্ষক নিয়োগের SLST পরীক্ষায় অনলাইন অ্যাপ্লিকেশন যারা নাম, জন্ম তারিখ, জেন্ডার, বিশেষ করে ফটো উইথ সিগনেচার ভুল করেছিল সেগুলো এডিট করার কিন্তু সুযোগ পাচ্ছ। এবার ক্যান্ডিডেটস অফ সেকেন্ড SLST তারা ফাইনালি তাহলে কিন্তু এটা তোমার চেঞ্জ করার সুযোগ পাচ্ছে। কি কি? নাম, নিজের জন্ম তারিখ, জেন্ডার অর্থাৎ লিঙ্গ, ফটো উইথ সিগনেচার, ছবির সাথে সিগনেচার। এডিটিং উইন্ডো শুরু হয়ে গেছে 30 তারিখ থেকে, অর্থাৎ রাত 12টা থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। লাস্ট থাকছে 3 আগস্ট। এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গেলে তোমরা ফটো উইথ সিগনেচারের যে ফরম্যাট সেটা কিভাবে করতে পারবে সেটা আমি কমেন্ট করে জানিয়ে দেবো। ওটা আমি এখানে বিস্তারিত আলোচনা করে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না, আসল খবরে চলে যাব। এই হচ্ছে তার ফাইনাল নোটিশ। দেখে না, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে দিয়েছে 29 তারিখে। সেটা হচ্ছে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো উইথ সিগনেচার সবকিছু কিন্তু তারা আলটিমেটলি চেঞ্জ করতে পারবে। এইবার তাহলে তোমাদেরকে কি খবর দেব? এইবার তোমাদেরকে খবর দেব যে WBSSC 9, 10, 11, 12 এর সিট সংখ্যা ফাইনালি কত বাড়তে চলেছে। এবং তার সাথে আমি একটা ভিডিও করেছিলাম যে নতুনদের জন্য প্রচুর সুযোগ থাকছে। তোমরা অনেকেই ভালোভাবে নিয়েছো ভিডিওটা। অনেকে বলেছেন আপনি গাঁজাখড়ি বলছেন, আপনি কিছু খেয়ে বলছেন। ভাই, গাঁজাখড়ি কথা বলতে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে গাঁজাখড়ি কথা বলতে শেখায়নি। আমি যেটুকু যুক্তি আছে, যেটুকু সম্ভাবনা আছে সেটা তোমাদেরকে দেখিয়েছি, আসল বাস্তব চিত্রটা তুলে ধরেছি। আজকে আরেকবার তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পালা। প্রথমে ছিল 26,000, তারপরে হলো কত, তারপরে হলো 35। এবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে সিট সংখ্যা বেড়ে হতে পারে 44,000 প্লাস, অর্থাৎ 45,000-এর কাছাকাছি সিট সংখ্যা কিন্তু এবার ফাইনালি রিক্রুটমেন্ট বাই ডিসেম্বর। তোমরা জানো সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আর কোনো নিয়োগে বাধা থাকছে না। WBSSCর পরীক্ষা কিন্তু 7 তারিখ 14 তারিখ হচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তোমার রিক্রুটমেন্ট করে চাকরি দিতে হবে। ভাতা সংক্রান্ত মামলাও কিন্তু আলটিমেট চলছে। যাদের চাকরি চলে গেছে তাদেরকে ভাতা দেওয়ার একটা ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। সেই নিয়ে নেক্সট আপডেট পেলে আমি তোমাদের পরে জানাবো। বাট সিট সংখ্যাটা যে বাড়ছে এটুকু কনফার্ম, অর্থাৎ বাড়ছে পোস্ট, এবং সেটা কত হতে পারে? অ্যারাউন্ড 45,000-এর কাছাকাছি। তাহলে তোমরা এবার নিজেরাই ঠিক করো যে আলটিমেটলি আনরিজার্ভডরা বিশেষ করে, তারপরে নতুনরা যারা পরীক্ষা দেবে তারা যদি ভালো স্কোর করতে পারো। তোমরা অনেকেই বলেছো 60-এর মধ্যে যদি কেউ 30 পায়, কেউ 40 পায়, তাহলে সে পাশ করবে কি করে? দেখো, 60
বাদ দিয়েও কিন্তু ডেমনস্ট্রেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ সব কিছুতে 10-10 করে মার্কস রয়েছে। এবং সেটার থেকেও বড় কথা, যদি 60-এর মধ্যে নতুনরা নতুন উদ্যমে পড়াশোনা করে এখনো যেটুকু সময় আছে 55+ যদি স্কোর করতে পারে, অর্থাৎ 55-56 স্কোর করতে পারে, তাহলে কিন্তু খুব ভালো চান্সেস রয়েছে নতুনদের ক্ষেত্রে। ডেমনস্ট্রেশন 10, এডুকেশন কোয়ালিফিকেশন 10, ইন্টারভিউ 10, একাডেমিক কোয়ালিফিকেশন 10, তো মোটামুটি সবকিছু মিলিয়ে ভালো একটা স্কোর করার সম্ভাবনা কিন্তু নতুনদের জন্য তৈরি হচ্ছে। তবে এজ রিল্যাক্সেশন কিন্তু শুধুমাত্র পাচ্ছে 2016-র যারা লিস্টেড ক্যান্ডিডেটস, তারা যারা টেন্টেড তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে না। তবে যাদের বয়স প্রচুর হয়ে গেছে, যারা পরীক্ষাটাতে অ্যাপ্লাই করতে পারেনি আলটিমেটলি, সেটা কিন্তু খুব খারাপ একটা জায়গা লাগা তৈরি করেছে। এবং অ্যাপ্লিকেশন করেছে কতজন? প্রায় 5,90,000-এর কাছাকাছি কিন্তু অ্যাপ্লিকেশন করেছে। মোটামুটি 6 লাখের কাছাকাছি ধরে নাও, 10,000 কম 6 লাখ। তো সুতরাং এরকম অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে থেকে কিন্তু ফাইনালি সিলেকশনটা পাবে 45,000। নতুনদের জন্য প্রচুর সুযোগ থাকছে। এবং সব থেকে বড় ব্যাপার, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এডুহাব বাংলার যে ফেসবুক পেজ, সেটা সব সময়ের জন্য ভিজিট করতে থেকো। আজকেই ফেসবুক স্ক্রল করে গিয়ে সেটাতে ফলো করে দিও, কারণ ওখানে সরকারি চাকরির নোটস, সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে আমরা ফেসবুকেই দিয়ে থাকি, তারপরে আমরা ইউটিউবে ভিডিও করে আনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের বেলঘড়িয়াতে রয়েছে আমাদের অফলাইন সেন্টার। যদিও আমাদের এসএসসির কোনো কোর্স আমাদের এই মুহূর্তে নেই, তবে আপকামিং প্রাইমারির জন্য কিন্তু আমরা নতুন প্রিপারেশন পদ্ধতি নিয়ে আসছি। সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি ক্লাস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারণ প্রচুর ফোন কলস আমি পেয়েছি, প্রচুর ফোন কলস পেয়েছি পূর্ব মেদিনীপুর থেকে, হাওড়া থেকে, মুর্শিদাবাদ থেকে, ডোমজুর থেকে, হুগলি থেকে, নর্থ বেঙ্গল থেকে প্রচুর ফোন কল পেয়েছি। তাদের মধ্যে ম্যাক্সিমামের মধ্যেই যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমাদের এজটা অনেকটা বেশি হয়ে গেছে, আমরা তো পরীক্ষা দিতে পারবো না। এই পরীক্ষাটার সম্ভাবনা কতটা, আদৌ মানে আবার কি জালিয়াতি হবে? দেখো, জালিয়াতি, তারপর আবার কেউ বলেছে যে কোশ্চেন পেপার তো বিলি হয়ে যাবে। দেখো, প্রত্যেকটা পরীক্ষাতে সবাই মিলে যদি এইসব হুজুগ তৈরি করো না, আলটিমেটলি চাকরিটাই আর পাবে না। তার থেকে বেটার সবকিছু ভুলে গিয়ে নতুন উদ্যমে ভালো করে পড়াশোনা শুরু করো। আমি চাই নতুনরা বেশি করে চাকরি পাক, কারণ পুরনো 26,000-এর মধ্যে থেকে 15-16 হাজারই, মোটামুটি 13,000-এর কাছাকাছি আমার যতদূর মনে পড়ে, একবার তোমরা দেখে নিও, সেটাই কিন্তু আলটিমেটলি অ্যাপ্লাই করেছে। তো সুতরাং নতুনদের কাছে এটা কিন্তু একটা বিরাট সুযোগ, তো সেটা মিস করো না। কাইন্ডলি সবাই প্রিপারেশন করো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তোমাদের যা ডাউট আছে এই নম্বরে কল করে জিজ্ঞেস করতে পারো। সব রকম তথ্য রাখার চেষ্টা করছি, আমি দেওয়ার চেষ্টা করছি, এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও।